পয়গম্বর ডাক দেয়া বলে, রে হুদহুদ, কি এমন খবর তুমি আমার জন্য নিয়ে আসছো, একটা বার বলে দাও। হুদহুদ পাখি ডাক দেয়া বলতেছে, পয়গম্বর, আমি আকাশের মধ্যে উড়তে উড়তে আমার একজন জাতি ভাইয়ের সঙ্গে দেখা, আর ওই জাতি ভাইয়ের সাথে আমি উড়ে যাইয়া সাবা রাজ্যের মধ্যে প্রবেশ করলাম। আমি গিয়া দেখলাম অবাক কাণ্ড, ওই রাজ্যটা একজন মহিলা মানুষ রাজত্ব করে, ওই রাজ্যটা পরিচালনা করে একজন মহিলা মানুষ। আর যেই মহিলা মানুষটা ওই রাজ্যের রাজত্ব করতে আছে, ওই মহিলাটিকে আল্লাহ রাব্বুল আলামিন দেশ পরিচালনা করার জন্য যত রকমের উপঢৌকন দরকার আল্লাহ তাআলা তাকে সব দান করে দিয়েছে। এ আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না ওই মহিলাটার বিশাল বড় একটা সিংহাসন আছে। এই সিংহাসনটা ৮০ হাত দৈর্ঘ্য আর ৪০ হাত প্রস্থ, জমিন থেকে ৩০ হাত পর্যন্ত উঁচু। এই সিংহাসনটা স্বর্ণ এবং রূপা দিয়া সাজানো। এই আল্লাহর পয়গম্বর, আমি আরো দেখলাম এই এত বড় সিংহাসনের মধ্যে বসিয়া আল্লাহর বান্দি এই মহিলাটা রাজ্য পরিচালনা করে। আল্লাহর পয়গম্বর ওই মহিলাটিকে দেখতে এতই সুন্দর, এতই সুন্দর, আপনার ঘরের মধ্যে যতগুলি বিবি রয়ে গেছে সব বিবিদের, সব আপনার যত স্ত্রী রয়ে গেছে সব স্ত্রীদের সৌন্দর্য আর রূপ লাবণ্য যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর ওই মহিলাটির রূপ লাবণ্য সৌন্দর্য যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, তাহলে আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান জানিয়া রাখেন আপনার সব বিবির চাইতে ওই মহিলাটার সৌন্দর্যের পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এত সুন্দর, আপনি দেখার সাথে সাথে পাগল হয়ে যাবেন, দিশেহারা হয়ে যাবেন, এরকম অবস্থা হয়ে যাবে। আর এই হুদহুদ পাখিটা ডাক দেয়া বলে, আল্লাহর পয়গম্বর, আর এর সঙ্গে আপনাকে আমি আরো একটা খবর দিতে চাই, সব চাইতে জরুরি যে কথা, এই সব চাইতে জরুরি যে বিষয়, এটা যদি আপনি শোনেন, শোনার সাথে সাথে আপনি তেলে বেগুনে জ্বলে যাবেন। পয়গম্বর ডাক দেয়া বললেন, এ হুদহুদ, তাড়াতাড়ি করে বলো এমন কোন খবর যেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তেলে বাগুনে জ্বলে যাব। এবারও ওই হুদহুদ পাখিটা ডাক দেয়া বলতেছে, আল্লাহর পয়গম্বর, সব চাইতে জরুরি কথা হলো ওই সাবা রাজ্যের মধ্যে ওই মহিলা সহ এলাকার যত মানুষ রয়ে গেছে সব মানুষ আমার আল্লাহ পাকের উপাসনা বাদ দিয়া, আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী বাদ দিয়া, তারা সকল মানুষ মিলে মহিলা পুরুষ একত্রিত হয়ে সূর্য পূজা করে, সূর্যের পূজা করে। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বড় বড় হয়ে গেল। রাগান্বিত শরীর লইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গর্জন দিয়া ডাক দেয়া বলে, এ হুদহুদ, কি শুনাইলি, কি কথাটা তুই আমারে শুনাইছস, একটা বার বল। এমন রাজ্যের যে শাসক, ওই মহিলাটির পরিচয় কি, তুই কি এর পরিচয়টা দিতে পারবি? হুদহুদ পাখি ডাক দেয়া বলে, রে পয়গম্বর, ওই মহিলাটির পরিচয়, ওই মহিলাটির নাম হলো রানী বিলকিস। নাম হলো রানী বিলকিস। তার বাবার নাম হলো সরাহিল। এই সরাহিল তিনিও এই সাবা রাজ্যের একজন বড় বাদশা ছিলেন। মায়ের নাম হলো কারেআ।
কারে আ হলো মায়ের নাম, আর দাদার নাম হলো বালকামা। বলক শহরের বাদশা, দাদার নাম হলো বালকামা। আর নানার নাম অর্থাৎ কারে আজি তার মা, তার বাবা রানী বিলকিসের নানার নাম হলো নোমান। এই নোমান হলো জিন রাজ্যের একজন বড় বাদশাহ, জিন রাজ্যের একজন বড় বাদশাহ। এ বন্ধু মুসলমান, এই একজন জেন কন্যার সঙ্গে একজন মানুষ অর্থাৎ একটা পরীর সঙ্গে একটা মানুষের মিলন ঘটাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যেই কন্যা সন্তানটা দান করেছিলেন, ওই কন্যা সন্তানটার অন্য কেউ নয়, কুরআনে বর্ণিত তার নাম হলো রানী বিলকিস। মানুষ এবং পরীর মাধ্যমে তিনি দুনিয়াতে আসেন। যার বাবা একজন মানুষ, মা একজন জিন। ওই বলক শহরের বাদশা বালকামার ঘরের মধ্যে একটা মাত্র যুবক সন্তান, একমাত্র সন্তান, যার নাম হলো সরাহিল। এই সরাহিলকে বহু যত্ন করে আদর দিয়ে লালিত পালিত করিয়া বড় করেছে। এ বন্ধু মুসলমান, বড় করিয়া এই বাদশা বালকামা তার সন্তানটিকে লালন পালন করেছে। এবারে বিয়ের উপযুক্ত যখন হয়ে যায়, এই শাহজাদা শাহরিয়াকে বিয়ে করাতে হবে। এই শাহজাদা শাহরিয়াকে বিয়ে করানোর জন্য এবার এই বালকামা যখন কিনা উদ্যোগ নিলেন, সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান, এ সরাহিল, তোমারে আমি বিবাহ দিব, একটাবার বলো কেমন পাত্রী তোমার পছন্দ, একটাবার বলো কেমন পাত্রী তুমি তোমার মনে ধরে, তোমার দেয়া বর্ণনা অনুযায়ী আমরা পাত্রী খুঁজবো। কিন্তু সরাহিল বাবাকে ডাক দেয়া বলে, বাবা গো, ও আব্বা হুজুর, আমার ছোট্টবেলা থেকে স্বপ্ন, আমি যদি জীবনে কাউকে বিয়ে করি, আমি কোনো মানব কন্যাকে বিয়ে করব না, বিয়ে যদি করতে হয় একটা পরীকেই বিয়ে করব। এ আব্বা হুজুর, আমি বিয়ে যদি করি একটা জেন কন্যাকে বিয়ে করব, কোন মানবকে আমি কখনো বিয়ে করতে রাজি নাই। বালকামা বুঝায়, বাবারে, এ বাবা এমন কথা বলিস না, এই জগতের মধ্যে একমাত্র মানুষের সাথে মানুষেরই বিয়ে হয়, মানুষের সাথে কোনো জেন কন্যার বিয়ে হতে পারে না। এ বেটা, আমি কোথায় পাবো জেন, কোথায় পাবো পরী, আমি কিভাবে তোমার মনের আশা পূরণ করব? এইভাবে সন্তানকে বুঝায়। না না সরাহিল বুঝ মানে না, বাবা গো, যদি পরী সামনে পাই তাহলে বিয়ে করব, না হলে সারাটা জীবন আমি আইবুড়ো থেকে যাব, কখনো কোনো দিন বিয়ে আমি করব না। বালকামা বারবার বুঝাইতে আছে, সন্তান পাগলামি করো না, বারবার বুঝায়, বেটা পাগলামি কইরো না। বারবার বোঝানোর পরেও আল্লাহর বান্দার বুঝ আসলো না। এই বাদশা বালকামা রাগের বশবর্তী হয়ে সন্তান কথা না শোনার কারণে সন্তানকে বাড়ি থেকে, রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। যা যা, এত কষ্ট করে তোরে লালন পালন করলাম, আর আজকে তুই আমার কথা মানবি না, তোর মতো সন্তান আমার এই জগতে দরকার নাই। এ বন্ধু, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এবার সরাহিল রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেছে বিকেল বেলায়, একটা রাস্তা ধরে এগিয়ে যায়, সামনে বিশাল বড় একটা বাগান, বিশাল বড় একটা জঙ্গল। এই জঙ্গলের কিনারায় যাইয়া একটা গাছের নিচে বসে পড়েছে, কেবলমাত্র অন্ধকার ঘনিয়ে আসবে,
এমন সময় তাকায়া দেখে ওই গাছের পাশে একটা ফাঁকা ময়দান। এই ফাঁকা ময়দানে এই শাহজাদা সরাহিলের সামনে দুইটা সাপ বড় যুদ্ধ করতে আছে, ঝগড়া করতে আছে। দুইটা সাপের মধ্যে একটা সাপের রং সাদা আর আরেকটা সাপের রং কালো। কালো সাপটা সাদা সাপকে সবল মারে, সাদা সাপটা যাইয়া কালো সাপকে সবল মারতে আছে। এভাবে দুজনে যুদ্ধ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে সাদা সাপ, এই সাদা সাপটা নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। সে যেন ক্লান্ত হয়ে গেছে, মাটির সাথে যেন মিলায় গেছে। ওই সুযোগ নিয়ে কালো সাপ একের পর এক ওই সাদা সাপের উপর সবল মারতে আছে। এবার বাদশাহজাদা শাহজাদা সরাহিল ডাক দেয়া বলতেছে, সাপ তুমি কি যুদ্ধের নিয়ম জানো না? তুমি কি যুদ্ধের নিয়ম জানো না? এ সাপ তুমি কি জানো না, যুদ্ধক্ষেত্রে যাইয়া যদি প্রতিপক্ষ নিজের কাছে আত্মসমর্পণ করে দেয় তাহলে ওই প্রতিপক্ষের উপরে আর আঘাত করা চলে না। তুমি যুদ্ধের নিয়ম ভঙ্গ করিয়া বড় অন্যায় করেছো, বড় অপরাধ করেছো। এ সাপ তোমার আর রক্ষা নাই। এই কথা বলিয়া জমিনের উপর থেকে একটা লাঠি উঠায়া লাঠি দিয়া একটা আঘাত করছে, মাথার উপর যাইয়া লাগে। সাপটা জায়গার মধ্যে যাইয়া মারা যায়। আর সাদা সাপটিকে টুকলা বন্দী করিয়া এবার সাদা সাপটিকে সঙ্গে লইয়া শাহজাদা সরাহিল রওনা দিয়েছে। মনে মনে চিন্তা করে কোথায় যাব? রাগ করে তো রাজপ্রাসাদ থেকে বের হয়ে আসছি, আমার তো রাজপ্রাসাদ ছাড়া যাওয়ার আর কোনো জায়গা নাই। বাড়ির থেকে যদি সন্তান রাগ করে বের হয়ে যায়, আচ্ছা বলেন তো রাত্রি হওয়ার সাথে সাথে এই সন্তানটার জায়গা ফের আবার ওই বাবা মায়ের কাছ ছাড়া কি আর কোনো দ্বিতীয় জায়গা হয়? কখনোই হয়। এবার সরাহিল রাজপ্রাসাদে প্রবেশ করেছে। মাকে চুপি চুপি ডাক দেবে, মায়ের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ায়া যায়। দাঁড়ায়া যাওয়ার পর সরাহিলের কানের মধ্যে আওয়াজ আসতেছে, ঘরের মধ্যে বালকামা আর বালকামার স্ত্রী দুজনই কথা বলতে আছে। সরাহিলের বাবা মা জননী মা বাদশা বালকামাকে ডাক দেয়া বলতেছে, স্বামী ওগো স্বামী আমার, 10 মাস 10 দিন পেটের মধ্যে যেই সন্তানকে ধরিয়া লালিত পালিত করলাম, আর এই সন্তানটিকে আপনি বাড়ির থেকে কেমন করে বের করে দিলেন। আমি মায়ের কলিজায় বড় আঘাত লেগে গেছে। আপনার মতো নিষ্ঠুর বাবা আমি দেখি নাই। 5টা না 10টা না, একটা মাত্র পুত্র সন্তান আমাদের, তারপরে ওই সন্তানটিকে আপনি গোসা করে বাড়ির থেকে বের করে দিলেন। বাচ্চা বালকামা ডাক দে বলে, বিবি রে, এ বিবি, ব্যথা কি শুধু তুমি পাইছো? আমি বাবা হইয়া আমার অন্তরে বুঝি ব্যথা লাগে না? এ বন্ধু মুসলমান, বালকামা ডাক দে বলে, বিবি রে, আমিও তো বাবা। তুমি মা হইয়া তোমার মনে যত আঘাত লাগছে, আমি বাবা হইয়া ওই সম পরিমাণ আঘাত আমি বাবার কলিজায় লাগছে। সরাহিল বাবা মায়ের কথা শুনিয়া দু চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আর দরজার পাশে যাইয়া করুণ সুরে ডাক দেয়, মা, মাগো, তোমার সন্তান তোমাকে ছেড়ে দূরে চলে যায় নাই। একটাবার দরজা খোলো, তোমার জনম দুঃখিনী ও মা, ও জনম দুঃখিনী মা, একটাবার আমাকে তোমার বুকে লইয়া নিজের কলিজা ঠান্ডা করে নাও। মা সন্তানটিকে আদর করে বুকের মধ্যে জড়াইয়া রাত্রের খাবার খাওয়াইয়া
সন্তানকে বিছানার মধ্যে ঘুম পাড়ায়া দেয়। সরাহিলের মনে পইরা যায় আমার টোপলার মধ্যে একটা সাপ রয়ে গেছে, এই সাপটাকে সুস্থ করা দরকার। এবার এই সাপটাকে সুস্থ করার জন্য সাপটার সেবা যত্ন করতে আসে, খাবার খাওয়ায়, গায়ের মধ্যে হাত বুলায়া দেয়, ক্ষত জায়গার মধ্যে ওষুধ লাগায়া দেয়। এইভাবে সরাহিল ঘুমায় গেল। সকাল বেলায় ঘুম থেকে উঠিয়া দেখে আর সাপ নাই, সাপটার ঘরের মধ্যে দেখা যায় না। সকাল বেলায় কোনো কথা নাই, এত কষ্ট করে একটা সাপকে আমি জীবন বাঁচায় আমার কাছে নিয়ে আসলাম, আর সাপটা আমাকে কেমন করে ফাঁকি দেয়া চলে গেল। এই সাপের খোঁজ করতে করতে আবার ওই জঙ্গলার ধারে চইলা যায়, নাই নাই কোথাও আর ওই সাদা রঙের সাপটাকে আর দেখা যায় না। এবার সরাহিল ক্লান্ত শরীর নিয়ে রৌদ্রের মধ্যে ঝর্ণার ধারে গিয়া একটু পানি পান করবে। পানির মধ্যে তাকায়া দেখে বিশাল আকারের একজন দৈত্য মানব দাঁড়ায় আছে। এমন বিশাল আকারের দৈত্য আর কোনদিন দেখে নাই। পিছন ফিরে তাকায়া দেখে পাটা জমিনে, আর মাথাটা অনেক উঁচায়, পাহাড়ের ওপরে নাকি চলে গেছে। এমন বিকট আকারের চেহারা দেখে সরাহিল ভয় পেয়ে যায়। ডাকদা বলে, দৈত্য মানব আপনি কে? এত বড় শরীর নিয়ে আপনি আমার সামনে কেন আছেন? জড়সড় হয়ে গেছে, জড়সড় হয়ে গেছে। এবার ওই বড় মানব, বড় দৈত্য আকারের মানবটা ডাক দেয়া বলে, এ বালকামার সন্তান সরাহিল, ভয় পেও না, ভয় পেও না, আমি তোমার পরিচিত, আমি তোমাকে চিনতে পারছি, আমি তোমাকে চিনতে পারছি, ভয় পাও না। সরাহিল ডাক দেয়া বলে, কে আপনি? আপনাকে তো আমি চিনলাম না। এবার ওই ব্যক্তিটা ডাক দেয়া বলে, সরাহিল, আমি হলাম জিনের বাদশাহ, আমার নাম হলো নোমান, আমি জিন দেশের বাদশাহ। গত রাত্রে তুমি যে একটা সাপকে জীবন রক্ষা করছাও, ওই সাপটা অন্য কেউ নয়, সাপের রূপ ধারণ করে আমি নোমানকে তুমি বাঁচাইছো। আমার মন্ত্রী আমার রাজ্যটাকে দখল করার জন্য মিথ্যে কথা বলে জঙ্গলে এনে আমাকে হত্যা করতে চেয়েছিল, আর তোমার হাতে আমার জীবন রক্ষা হয়েছে। ও সরাহিল, একটাবার বলো, আমরা জিনেরা যদি কেউ আমাদের উপকার করে থাকে তাহলে আমরা তার প্রতিদান তাকে দিয়ে থাকি। এ বেটা সরাহিল, তুমি আমার জীবন বাঁচাইছো, একটাবার বলো প্রতিদান হিসেবে তুমি কি চাও? যা চাইবা আজকে তোমারে তাই দিয়ে দেওয়া হবে। সরাহিল মনে মনে চিন্তা করে, এই তো সুযোগ আসছে, এই তো সুযোগ আসছে, এই সুযোগ আর আমি হাতছাড়া করব না। জিন যদি আমাকে প্রতিদান দিতে চায় তাহলে আমার ছোট্টবেলা থেকে যে স্বপ্ন আছে যে আমি একটা জিনের কন্যাকে বিয়ে করব, তাহলে আমি এই জিনের বাচ্চার কাছে আমার মনের কথা ব্যক্ত করলে নিশ্চয়ই সে আমার মনের কথা শুনবে। ডাকতে বলতেছে, ও জিনের বাচ্চা, তুমি সত্যিই কি আমারে প্রতিদান দিবা? হ্যাঁ সত্যি দিব। বলো বাবা, তুমি কি চাও বলো। বলতেছে, সত্যি দিবা? বলতেছে, আমি তোমার কাছে ওয়াদা করলাম, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। সরাইল ডাকতে বলতেছে, আমি আপনার কাছে অন্য কিছু চাই না, আমার ছোট্টবেলা থেকে মনের মধ্যে একটাই আশা যে আমি একজন জেন কন্যা অর্থাৎ একটা পরীরে বিয়ে করতে চাই। তো আমি একটা জেন কন্যারে বিয়ে করতে চাই, যদি আপনার আমাকে প্রতিদান দিতেই হয় তাহলে একটা জেনের কন্যার সাথে আমার বিয়ে দিয়ে দেন, এতেই আমি খুশি। নোমান ডাকতে বলে, বেটারে কি শুনাইলা, এটা তো সম্ভব নয়, এটা একটা অসম্ভব ব্যাপার। মানুষের সাথে কখনো কোনো জিনের বিয়ে হতে পারে না, কোন জিন কন্যার মানুষের সাথে বিয়ে হতে পারে না, এটা সম্ভব নয়। এ বেটা, তুমি অন্য কিছু চাও, বলো তুমি অন্য কি চাও, অন্য যা চাইবা তুমি তাই দেবে। বলতেছে যে না, আমার অন্য কিছু দরকার নাই, আপনি যদি পারেন
আমার সাথে একটা জেন কন্যার বিয়ে দেন, আর না পারলে আপনি চলে যান, আপনার প্রতিদান দেওয়া লাগবে না। মিথ্যা মিথ্যা আপনি খামাখা পারবেন না, তো আপনি ওয়াদা করছেন কেন? যেটা পারেন না সেটা নিয়ে ওয়াদা করা উচিত না, উল্টো জ্ঞান দিতে আসে। এবার জিনের বাদশা একের পর এক বুঝায় না, কিছুতেই সরাহেল বোঝে না। এক পর্যায়ে জিনের বাদশা রাজি হয়ে গেল, ঠিক আছে তোমার সাথে একটা জেন কন্যার বিয়ে দিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হলো অন্য কেউ নয়, তুমি যেহেতু একটা বাদশার সন্তান, সেহেতু একজন জিনের বাদশা হিসেবে আমি আমার কন্যাকেই তোমার সাথে বিয়ে দেব। কিন্তু কিছু শর্ত আছে। প্রথম নম্বর শর্ত হলো, বিয়ের পরে আমার মেয়েটা যদি তোমার কাছে কোনো জায়গায় যাওয়ার জন্য যদি আবদার করে, তাহলে কখনোই তাকে নিয়ে যেতে তুমি নিষেধ করতে পারবা না। বলতেছে ঠিক আছে, যেখানে যাইতে চাইবে সেখানেই নিয়ে যাব, কখনো বাধা দিব না। আর আর হলো শর্ত যে আমার কন্যা সন্তান যদি নিজের থেকে কোনো কাজ করতে যায়, তাহলে আমার কন্যাকে তুমি বাধা দিতে পারবা না, সেই কাজে বাধা দিতে পারবা না। শর্ত হলো কয়টা? একটা হলো যেখানে যেতে চাইবে সেখানে নিয়ে যেতে হবে, 2 নম্বর তার কাজে বাধা দেওয়া যাবে না, আর সর্বশেষ শর্ত হলো আমার মেয়ে যদি কোনো কাজ ভুলও করে, যদি অন্যায় করে, তারপরেও তার কাছে কোনো কৈফিয়ত চাওয়া যাবে না। যদি আমার ওই কন্যার কাছে যদি তুমি কৈফিয়ত চাও, তাহলে সে কৈফিয়ত চাওয়ার কারণে তোমার কাছ থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যাবে, আর তুমি আমার কন্যা সন্তানকে পাইবা না। সরাহেল রাজি হয়ে গেলেন। ডাকদা বলে, জিনের বাদশা আপনার শর্তে আমি রাজি হয়ে গেলাম, তাহলে যাও তোমার বাবাকে বলো যে আগামী কালকে যেন বরযাত্রী নিয়ে এইখানে আসে। এবং মুসলমানেরা আমার, এবার বরযাত্রী নিয়ে পরের দিন ওই জায়গায় হাজির। জিন সৈন্যরা প্রত্যেকটা বরযাত্রীকে 8 বেহালা পালকিতে চড়াইয়া জিন রাজ্যের মধ্যে নিয়ে যায়। ওই নোমান, জিনের বাদশা নোমানের কন্যা কারিয়ার সঙ্গে বালকামার সন্তান সরাহিলের বিয়ে দিয়ে দেয়। বিয়ে হয়ে গেল। এক পর্যায়ে বালকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। প্রত্যেক সম্পত্তি হিসেবে, প্রত্যেক আপনার অধিকার হিসাবে বাবার রাজত্বটা সন্তান দখল করে নিয়েছে। এই সরাহিল এখন বাদশা হয়ে গেল। এবার কন্যা সন্তান আল্লাহ তাআলা এই সরাহিলের সংসারের মধ্যে দান করলেন, অর্থাৎ কারিয়ার গর্ভের মধ্যে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করলেন। এই কন্যা সন্তানটা অন্য কোথাও নয়, ওই পরিস্থানেই জন্ম নিয়েছে। তাই তো এবার এই কারিয়া জেন কন্যাটা সরাহেলকে খবর পাঠায়, ওগো স্বামী, আপনার সন্তানকে আপনি এসে নিজ চোখে একবার দর্শন করে যান। সরাহিল নিজের সন্তানকে দেখার জন্য পরীদের সাহায্য নিয়ে পরিস্থানে চলে যায়। এই সন্তানটিকে দেখতে পায়। যখন এই সন্তানটিকে দেখতে পেয়েছে, দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে খুশিতে আত্মহারা হয়ে যায়। কোলে নিচ্ছে, চুমা দেয়, আদর করে। হঠাৎ করিয়া এই কারিয়া এসে, অর্থাৎ ওই কন্যা সন্তানের মা সরাহিলের স্ত্রী কারিয়া এসে সরাহিলের কোল থেকে কন্যা সন্তানটাকে ছো মেরে কেড়ে নিয়েছে। কেড়ে নাও সারা। পাশে থাকা একটা বিশাল আগুনের কুণ্ডলী, ওই আগুনের কুণ্ডলীর মধ্যে নিজের কন্যা সন্তানটাকে জীবিত ছাইরা দিয়েছে। এ বন্ধু মুসলমান, এই দৃশ্যটা দেখার পর শাহজাদা সরাহিল চোখটাকে আর বিশ্বাস করাতে পারে না। জবান যেন বন্ধ হয়ে আছে। আমি কি দেখলাম? আমার নিজের বিবি নিজের সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো। ওই বিবিটা ডাক দেয়া বলে, স্বামী গো, আমি যেই কাজ করেছি, কাজটা ঠিক করেছি না ভুল করেছি? ওই পূর্বের শর্তের কথা মনে পইরা যায়।
সরাহিল নিজের বিবিকে হারানোর ভয়ে বলতে আছে, এ বিবি, তুমি যা করছাও ঠিক করছাও, তুমি কখনো ভুল করে। এইভাবে কিছুদিন চলে গেল। আবারও বেশ কয়েকদিন পর, কয়েক বছর পর আবারও একটা কন্যা সন্তান আল্লাহ তাআলা তাদের ঘরের মধ্যে দিলেন। এই কন্যা সন্তানটাকেও আবার সরাহিল দেখতে যায়, একই ঘটনা আগুনের মধ্যে নিক্ষেপ করেছে। সরাহিল গোপনে গোপনে দু চোখের পানি দিয়া কান্দে আর ডাকতে বলে, ও বিধি, আমি কি ভুল করলাম? পরি বিয়ে করার কথা বলে আমি আমার সংসারের প্রদীপগুলি নিভায়া দিলাম। আমার মনে হয় আমি আর জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। আমার সমস্ত সন্তানগুলিকে একের পর এক আগুনে নিক্ষেপ করতে আছে। এ বন্ধু মুসলমান, এইভাবে আহাজারি করতে আছে। বেশ কয়েক বছর পর পরিস্থান থেকে আবার খবর আসলো, ও সরাহিল, আপনার ঘরের মধ্যে আরেকটা সন্তান চলে আসে, আপনাকে দেখতে যেতে হবে। সরাহিল ডাকতে বলে, না, আমি এর আগে আমার সন্তানদেরকে দেখতে গিয়া নিজের চোখে মৃত্যুবরণ করতে দেখেছি, আমি আর সন্তানকে দেখতে যাব না। এইবার ডাকতে বলে, সরাহিল, আগের গুলি ছিল কন্যা সন্তান, এইবার আপনার হয়েছে পুত্র সন্তান। এই সন্তানটিকে দেখতে যাওয়া উচিত। তাই তো ওই পুত্র সন্তানটিকে দেখতে যাওয়ার জন্য সরাহিল এবার রওনা দিয়েছে। সন্তানটাকে দেখে আদর করে চুমা দেয়। এই সন্তানটাকে আর আগুনের মধ্যে ফালায় না। সন্তানটা যখন হাঁটা শিখেছে, দৌড় দেওয়া শিখেছে, এই সন্তানটাকে সহকারে একে নিয়ে এবার পৃথিবীর মধ্যে ওই যে আপনার সাবা দেশের মধ্যে বসবাস শুরু করে দিয়েছে। এই সাবা দেশের মধ্যে বসবাস করতে করতে ওই কারিয়া স্বামীরে ডাকতে বলে, স্বামী, একটা বার সন্তানকে সাথে লইয়া চলো, একটা বার আমরা ফুল বাগান থেকে বেড়ায়া আসি। ফুল বাগানের মধ্যে যায়। এবার সন্তানটা দূরের মধ্যে যাইয়া ধুলা বালি নিয়ে খেলা করতে আছে। আর স্বামী স্ত্রী সরাহিল কারিয়া দুজনে একে অপরের প্রতি প্রেম বিনিময় করতে আছে, কথা বলতে আছে, মজার গল্পে লিপ্ত আছে। হঠাৎ করিয়া সরাহিল দেখতে পায় জঙ্গলের ভিতর থেকে, বাগানের ভিতর থেকে বিশাল আকারের একটা বাঘ তার সন্তানটিকে ধরার জন্য বিশাল বড় হা করে এগিয়ে আসছে। সরাহিল তার সন্তানকে বাঁচানোর জন্য যখন একটা দৌড় মারবে, এই দৌড় মারতে যাইয়া এবার সরাহিল আর দৌড় দিতে পারে না। কে যেন হাত চেপে ধরেছে। এবার তাকা দেখে অন্য কেউ নয়, নিজের স্ত্রী। ওই আপনার কারিয়া হাতটাকে টেনে ধরেছে, স্বামী গো, এই সন্তানকে বাঁচাইতে যাইয়া যদি বাঘের কামড়ে আপনার মৃত্যু হয়ে যায়, আমি চিরজনমের মতো স্বামী হারা হয়ে যাব। আপনার যাওয়ার দরকার নাই, আমার সন্তানটাকে যদি নিতে হয় বাঘে নিয়ে যাক, ভবিষ্যতে আবার সন্তান পাবো। এই কথা বলিয়া স্বামীটাকে ধইরা নিয়ে যায়। চোখের সামনে সরাহিলের পুত্র সন্তানটাকে বাঘে কামড় দিয়া নিয়া জঙ্গলের মধ্যে চইলা গেল। এ বন্ধু মুসলমান, সরাহিল সন্তান হারানোর ব্যথায় জর্জরিত। এ বন্ধু মুসলমান, এমনই সময় সন্তান হারানোর ব্যথায় জর্জরিত। কয়েকটা দিন যেতে না যেতেই তার উজির, আপনার সরাহিলের উজির সরাহিলকে ডাক দেয়া বলে, আমাদের বাদশা নামদার, আমাদের এলাকার দক্ষিণাঞ্চলে শত্রু এসেছে, আর শত্রু আসিয়া আমাদের রাজ্যটাকে দখল করার জন্য তারা লেগে পড়েছে। আমাদের সৈন্য নিয়া ওই শত্রুর মোকাবেলা করা দরকার। এবার সরাহিল এবার রওনা দিয়েছে, যাব ওই সৈন্যদের সঙ্গে একটা বার যদি আমি যুদ্ধ করতে না পারি, তাদেরকে যদি প্রতিহত না করি, তাহলে আমার রাজ্যটাকে না জানি দখল করে নেয়। এই চিন্তাধারা নিয়া এবার তারা রওনা হবে 1000 সৈন্য, আর তাদের সঙ্গে রয়েছে 1 মাসের খাদ্য। 1000 সৈন্য 1 মাস যে
খাদ্য খাবে সেই খাদ্যগুলি রয়ে গেছে। এদিক দিয়ে তারা রওনা হবে। আর ওই জেন কন্যা কারিয়া এসে স্বামী সরাহেলকে ডাক দেয়, বলে স্বামী গো কোথায় যান, আমার সাথে করে নিয়ে যান। সরাহেল ডাক দেয় বলে বিবি রে, আমরা তো অন্য কোথাও যাচ্ছি না, আমরা তো বেড়ানোর জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি যুদ্ধ করার জন্য। এ বিবি তুমি আমাদের সাথে যাইয়া কি করবা? এবার ডাক দেয়া বলতেছে, তোমার কি মনে নাই বিয়ের আগে শর্ত দিয়েছিলা আমি যে জায়গায় যাব কখনো তুমি বাধা দিতে পারবা না। সরাহেল বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে চলে যায়। রাত্রি বেলায় তাঁবুর মধ্যে ঘুমায় আসে। হঠাৎ করিয়া সরাহেলের ঘুম ভেঙে গেল। তাকায় দেখে তাঁবুর মধ্যে বিবিকে আর দেখা যায় না। এবার মনে মনে চিন্তা করে কোথায় বিবি কোথায়। এবার তাঁবুর বাইরে বের হয়ে অন্য তাঁবুতে খোঁজ নেয়া বিবিরে খুঁজে পাইল না। হঠাৎ করিয়া দেখে মরুভূমির মতো ফাঁকা জমিনের মধ্যে কে যেন ক্ষেতের মধ্যে সার ছিটানোর মতো করে ছিটাইতে আছে। আগায় গিয়া দেখে আড়াল থেকে অন্য কেউ নয়, আমার নিজের বিবি কারেয়া। আমার 1000 সৈন্য যে 1 মাসের খাদ্য খাবে, এই 1 মাসের সৈন্যদের 1 মাসের খাদ্যগুলি নিজের হাতে মাটির সঙ্গে মিশায়া দিচ্ছি। সরাহেল মনে মনে চিন্তা করে বুঝতে পেরেছি আমার সন্তানদেরকে মৃত্যু দিয়া তোমায় ক্ষান্ত হও নাই, এখন আমার 1000 সৈন্যরে তুমি না খাওয়াইয়া মারতে চাও। এই চিন্তাধারা নিয়ে তাঁবুর মধ্যে গিয়া শুয়ে পড়েছে। এবার ওই যে আপনার কারিয়া সমস্ত খাদ্যগুলিকে মাটির সঙ্গে মিশায়া দিয়া তাঁবুর মধ্যে যায়। সঙ্গে সঙ্গে সরাহিল বিবিরে ডাক দা বলে, বিবি বল বল, বাহির থেকে তুই আমার সৈন্যদের 1 মাসের খাদ্য কেন নষ্ট করলি? ডাক দা বলে, স্বামী আমার কাজের জন্য কোনো কৈফিয়ত তো আপনার চাওয়ার কথা নয়, আর যদি আমার কাছে কৈফিয়ত চাও তাহলে চির জনমের মতো আমারে হারায়া ফেলবা। এ বন্ধু মুসলমান, এবার সরাহেল ডাক দে বলতেছে, তুই যা চলে যা, তো আমার তো কি আর দরকার নাই, তুই ছাড়াই আমার সংসার বেশ ভালো চলবে, তোর মতো সর্বনাশী মহিলারে আমার সংসারে কোনো জায়গা নাই। এ বিবি একটাবার তুই কৈফিয়ত দিয়ে যা, যাওয়ার আগে একটাবার কৈফিয়ত দিয়ে যা যে আমার এই 3টা সন্তানকে কেন তুই হত্যা করলি নিজের হাতে, আর আমার সৈন্যদের খাদ্যগুলি কেন তুই নষ্ট করলি। বিবি ডাক দে বলে, স্বামী গো রাত্রি বেলায় নয় সকাল বেলা আপনার সৈন্যদের সামনে আপনার প্রশ্নের জবাব দেওয়া হবে। এ বন্ধু মুসলমান, সকাল হয়ে গেল, সমস্ত সৈন্যদেরকে ডাকা হলো। বিবি স্বামীর বারবার বোঝায়, স্বামী গো আমার কাছ থেকে কৈফিয়ত নিও না, একটাবার যদি আমার কাছ থেকে কৈফিয়ত নাও তাহলে কিন্তু আমারে সারা জনমের মতো হারায়া ফেলবা। কিন্তু সরাহেল, এবার সরাহেলের মন মানে না। সরাহেল বারবার বলতে আছে, যা তুই চলে যা, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার প্রশ্নের জবাব তোকে দিয়ে যেতে হবে। এ বন্ধু মুসলমান, সঙ্গে সঙ্গে কারিয়া তার কাপড়ের মধ্যে লুকায় রাখা 1 লুকমা খাবার, 1 প্লেট খাবার সামনে নিয়ে আসে। আর ডাক দে বলে, স্বামী গো আমি খাবার সব নষ্ট করি নাই, 1 প্লেট খাদ্য পরীক্ষা করার জন্য স্বামী আমি রেখে দিয়েছি। এ স্বামী, এই 1 প্লেট খাবারের মধ্য থেকে আপনার উজিরকে বলেন 1 লোকমা খাবার তিনি গ্রহণ কইরা নি। সরাহেল ডাকতেছে, উজির সামনে আসেন, এখান থেকে 1 লোকমা খাবার খান। কিন্তু উজির আর খাবার সেখান থেকে নেয় না। বারবার বলার পরেও উজির খাবার যখন সেখান থেকে গ্রহণ করলো না, খাইলো না, এবার কারিয়া ডাক দে বলতেছে, স্বামী গো আপনার উজির এখান থেকে 1 লোকমা খাদ্য সে খাবে না, কারণ আপনার উজির জানে যে এই খাদ্যটা পবিত্র খাদ্য নয়, এই খাদ্যের মধ্যে বিষ মিশানো আছে।
এ স্বামী, ওই দিন গতকাল যখন আপনার কাছে আপনার উজির এসে বলল সৈন্যদল এলাকাটাকে দখল করার জন্য শত্রু বাহিনী এসেছে, আমি তো জেন কন্যা, আমি তো মানব নই, তাই তো আমি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আকাশের মধ্যে একটা উড়াল দিলাম, আর এরিয়ার চতুর্পাশে যাইয়া দেখলাম যে আমাদের এলাকার চতুর্পাশে কোনো শত্রুর লেশ মাত্র দেখা যায় না। আমার মধ্যে সন্দেহ ঢুকে গেল, আমি রাজপ্রাসাদের মধ্যে তালাশ করতে থাকলাম, প্রাসাদের মধ্যে তালাশ করতে করতে খাদ্য ভান্ডারের মধ্যে যাইয়া দেখি আপনার উজির নিজের হাতে ওই সমস্ত খাদ্যর মধ্যে বিষ মিশাইতে আছে। এ স্বামী আমার, আপনার উজির আপনার সব সৈন্যদেরকে এবং আপনাকে আমাকে একত্রিত অবস্থায় আমাদেরকে হত্যা করিয়া আপনার এই উজির রাজ্যটাকে দখল করতে চায়। তাই তো স্বামী আমার, স্বামী আমার, আমি চিন্তায় পড়ে গেলাম কিভাবে এই সৈন্যদেরকে আমি রক্ষা করব। তাই তো আমি সমস্ত বিষ মিশানো খাদ্যগুলি মাটির সঙ্গে মিশায়া দিয়েছি। এ বিবি, বুঝলাম এবার উজিরকে ডাইকার সামনে আইনা সরাহেল নিজের হাতে তরবারি দিয়া উজিরের মাথাটা দেহ থেকে আলাদা করে দিয়েছি। এ বন্ধু মুসলমান, উজির জায়গার মধ্যেই মারা যায়। এবার সরাহেল ডাক দে বলতেছে, বিবিরে, 3টা সন্তানকে কেন মারলা? একবার বলো, আমার 3টা সন্তানকে তুমি কেন হত্যা করলা? কয়, না না, আমি একটা সন্তানকেও মারি নাই। আমার সন্তানটা আমাদের দুজনের কাছে থাকলে ঠিক মতো মানুষ হতে পারবে না, তাই সঠিক শিক্ষা দিয়ে, উন্নত খাবার দিয়ে, উন্নত পোশাক দিয়ে তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার জন্য আমার ওই সন্তানদেরকে আমার বান্ধবীর কাছে পাঠাইয়া দিয়েছি। ওই আগুন রূপে আমার বান্ধবী আগুন রূপে হাত পেতেছিল, আর আমি ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি, আমার বান্ধবীর কোলের মধ্যে দিয়েছি। বাঘ রূপে আমার বান্ধবী আর একটা জেন কন্যা বাঘ রূপে এসে আমার পুত্র সন্তানটিকে ধরে নিয়ে গেছে। আমার সন্তানেরা আমার পরিস্থানে আছে, কিন্তু নির্মম পরিহাস, আমাদের ভাগ্যটা খারাপ। আমাদের 3টা সন্তানের মধ্যে একটা কন্যা সন্তান আর পুত্র সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমাদের পুত্র সন্তান আর একটা কন্যা সন্তান মারা যায়, আর শুধুমাত্র কেবলমাত্র একটা কন্যা সন্তান জীবিত রয়ে গেছে। এ স্বামী আমার, এই কন্যা সন্তানটাকে আমি তোমার হাতে তুলে দিলাম। একটা বার জানিয়ে রাখো, এই কন্যা সন্তানটার নাম আমি রেখে দিয়েছিলাম বিলকিস। ওই সরাকেলের মৃত্যুর পর সাবা রাজ্যের মধ্যে যেই বিলকিস রানী হয়েছিল, এই রানী বিলকিসই হলো ওই সরাহেল আর জেন কন্যা কারেয়ার একমাত্র সন্তান।